নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি কালোজাম মিষ্টির ভিডিও। চলুন দেখে নিই এই কালোজাম বানাতে আমাকে কী কী উপকরণ লাগছে। প্রথমে রসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে চিনি নেব 800 গ্রাম মতন এবং জল নেব 1 লিটার মতন এবং রসটাকে একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করব। খুব ঘন হবে না, মিডিয়াম ঘন যেটা সেটা হবে। এখানে আমি যখন চিনিটা ফুটে উঠলো তখন আমি একটুখানি জলের মধ্যে আমুল পাউডার গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হয়, এই চিনির এই নোংরাগুলো ভেসে ওঠে এবং রসটা পুরোটা ক্লিয়ার হয়ে যায়। এই নোংরাটা তুলে নেওয়ার পরে আবার একটু জল মেশাবেন, সামান্য পরিমাণে জল মেশাবেন। আবার দেখবেন রসটা ফুটতে ফুটতে আবার চিনির নোংরাগুলো ভেসে উঠছে। এরকমভাবে 2-3 বার নোংরাগুলোকে তুলে ফেলে দিলে পুরো রসটাই ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখানে 3 প্যাকেট দুধের ছানা করে নিয়েছি। মোটামুটি আমার এই 240 থেকে 250 গ্রাম মতন ছানা আমার এখানে হয়েছে। ভালো করে আমি ওটাকে জল ঝরিয়ে নিয়েছি। সুজি নিয়েছি আমি 10 গ্রাম মতন, ময়দা নিয়েছি, এখানে আমার আছে বড় এলাচ বা জায়ফলের গুঁড়ো, তার সঙ্গে খোয়া এবং চিনি আছে গুঁড়ো করে রাখা। ছানাটাকে হাতে করে প্রথমে চটকে ভালো মেখে নেব এবং যেমনভাবে রসগোল্লার ছানা মাখে হাতের তালু দিয়ে সেরকমভাবে আমি মেখে নেব। ছানাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছানাটা ঠিক এরকমভাবে মাখা হবে, কোনো দানা দানা ছানার মধ্যে থাকবে না। এই ছানাটা পুরোটা এই ডিশ থেকে উঠে চলে এলেই বুঝে যাবেন যে ছানাটা আপনার মাখা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি এর মধ্যে এক এক করে মিশিয়ে ভালো করে মাখবো আরও একবার। প্রথমে আমি এখানে ময়দা দিয়ে নিলাম। আমার পরিমাণ যেগুলো নিচ্ছি সেই পরিমাণ সমস্ত আমার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, একটু চেক করে নেবেন সবাই। সুজি দিয়ে নিলাম, যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম, খোয়া দিয়ে নিলাম। ভালো করে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মাখতে হবে। যদি মনে হয় যে এই মাখাটা খুব শক্ত হয়ে গেছে, সামান্য পরিমাণ জল হাতে নিয়ে এর মধ্যে দিয়ে একটু মাখতে পারেন। এখানে আমুল দুধের যে গুঁড়ো প্যাকেট আছে সেই প্যাকেট থেকে আমি 2 চামচ মতন, টেবিল চামচ আমুল দুধ ব্যবহার করলাম। আর এটা দিলাম জায়ফলের গুঁড়ো। জায়ফলটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই জায়ফলের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা বড় এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মেখে নিলাম এবং এখানে আমি একটুখানি খাবার সোডা ব্যবহার করব। দুই গ্রাম মতন আমি খাবার সোডা এখানে নিয়েছি। এটাকে ডাইরেক্ট ছানার মধ্যে অবশ্যই দেবেন না, একটু সামান্য জল মেশাবেন এবং সেই জল মিশিয়ে এরকমভাবে জলটা মেশাবেন। তারপরে এটাকে ছানার মধ্যে ভালো করে মাখবেন। ভিডিওটা আপনারা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলে অবশ্যই খুব ইজিভাবে আপনারা এটা বানাতে পারবেন।
এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু তেল নিয়ে নেব। এখানে সাদা তেল বা সরষের তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। জাস্ট একটু খালি লাগিয়ে নেব আমি ময়দাটার মধ্যে ভালো করে, এবং হাতেও একটু ভালো করে আমি তেলটা মেখে মিষ্টিগুলোকে পাকিয়ে নেব। আমি ঠিক এরকম সাইজটা বানিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা সাইজটা করে নেবেন, ছোট বড়। কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব, এবং সাদা তেলটা দিয়ে খুব বেশি গরম করব না, খুব হালকা গরম হবে যখন তখনই ভাজা মিষ্টি ছাড়তে হয়। পান্তুয়ার ক্ষেত্রেও তাই এবং কালো মিষ্টির ক্ষেত্রেও তাই। তেলটা আমার খুব হালকা গরম হয়েছে, তখনই আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব গরম হয়নি, খুব হালকা একটু বুদবুদ তেলের মধ্যে হচ্ছে। দেখুন, মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে শুধুমাত্র ওয়েট করবেন, অটোমেটিক্যালি মিষ্টিগুলো ভেসে উঠবে তেলের ওপরে। ঠিক দেখবেন ভেসে উঠছে, তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই ফুল হাই ফ্লেম করে দেবেন, এবং যখন দেখবেন হালকা একটা লাল কালার আসছে তখন গ্যাসের ফ্লেমটা আবার একদম লো করে দেবেন। নিয়ে মোটামুটি 10 মিনিট ধরে ভালো করে লো ফ্লেমে ভাজবেন, এবং যখন দেখবেন ওপরটা ঠিক লাল লাল হয়ে গেছে, যে পান্তুয়ার যে কালারটা সেটা চলে এসেছে, তখন মিষ্টিটাকে তেল থেকে তুলে নিয়ে একটু আলাদা করে রাখতে হবে। এই যে আমি এবার একদমই লো ফ্লেম করে দিয়েছি, পারলে গ্যাসটাকে অফ করে দিলেও এখানে ক্ষতি নেই। তেলটা যেই পরিমাণে গরম হয়ে যাচ্ছে সেই পরিমাণে মিষ্টির উপরের কালারটা অটোমেটিক্যালি আসতে থাকবে। এই যে মিষ্টিটা দেখুন একদমই আমার লো ফ্লেমে ভাজা হচ্ছে, এবং কালার ঠিক এই পর্যায়ে আমরা মিষ্টিটাকে তুলে নেব। আমি এবার মিষ্টিগুলোকে দেখুন তুলে নিচ্ছি। এরপর আমি তেলটাকে পুরো হাই ফ্লেমে গরম হতে দেব। যখন পুরো খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাবে তখন আমি আবার মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবং এটা কিন্তু তখন আমি আর ফ্লেমটাকে কমাবো না, ওইরকম অবস্থায় রেখে আমি ভাজবো। ভেজে আমার ঠিক দেখুন ওপরের রঙটা ধীরে ধীরে আমার কালো হয়ে যাবে। আর খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে মিষ্টিটা তেতো লাগতে পারে। ঠিক বুঝে একটু করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মিষ্টি বানাতে পারবেন। দেখুন খুব তাড়াতাড়ি কালারটা চলে এসছে,
দ্বিতীয়বার যখনই দেবেন তখনই দেখবেন খুবই তাড়াতাড়ি কালারটা চলে আসবে। চারিদিকে সমান কালারটা নিয়ে আনবেন, নাহলে কিন্তু মিষ্টি রসে ফেলার পরে অনেক সময়তে চুপসে যায়। রসটাকে ভালো করে গরম করে রাখবেন, সেই গরম রসে মিষ্টিগুলো ফেলবেন অবশ্যই। দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে পুরো কালোজাম। কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে হয়েছে, আর নিজেরই খুব ভালো লাগছে দেখে। এরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখুন কতটা পরিমাণ নরম হয়েছে। একটা কেটেও আপনাদের দেখাবো ঠিক কেমন ভেতরটা হয়েছে, তাহলে বুঝতে পারবেন। আপনারাও বানাবেন, আপনাদেরও ঠিক এরকমই হবে। দেখুন ভেতরটাতে পুরো রস ঢুকে গেছে, রসটা ঢুকবে না ভেতরে এরকম হতেই পারে না। যদি ঠিকঠাক প্রসেসটা ফলো করেন একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। দেখুন ভেতরটা একদমই ড্রাই নয়, যথেষ্ট পরিমাণ রস আছে এবং খুবই সুন্দর, যেমন হয় দোকানে ঠিক সেরকমই। আর টেস্টটাও সত্যি খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হলো। আশা করি ভিডিওটা সকলের খুব পছন্দ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।